এটা আপনাকে বাড়ি আমরা চিনছেন? কার বিবাহ? ও ঠিক আছে, আপনার জবান বন্ধ। সালাম আলাইকুম। আপনি কি দামান? আপনার প্রশ্ন বুঝতে পারছি না। দামান শব্দের মানে কি? আপনাদের বিবাহ? জি। আলহামদুলিল্লাহ। নাম? সাব্বির আহমেদ। পিতা? দেওয়ান মুজাফফর আহমেদ। মরহুম না জীবিত? জীবিত। স্থায়ী ঠিকানা? আমেরিকা। আমেরিকা? আমেরিকা? ক্লিন্টন সাহেব কাজটা কি ঠিক করেছেন? এই দেনমোহর কত ধার্য করা হয়েছে, আদায় কত, উসুল কত? ভাই, আমি আপনার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। আপনি কি লিখছেন? বিয়ের কাজটা আগায় রাখি। এটা তো আপনার প্রথম বিবাহ। আমি তো ভালো যন্ত্রণার মধ্যে পড়লাম, একটু অপেক্ষা করুন। আমার আরো দুটো বিবাহ পড়াতে হবে, সময় সংক্ষেপ। তা আপনার উকিল বাপকে? ভাই, আপনি এমন করছেন কেন? একটু নিঃশ্বাস ফেলুন। আগে বিয়াটা পড়ায় ফেলি, তারপর নিঃশ্বাস নেব। নেন, এইখানে একটা সই করেন, কাজটা আগায় রাখি। কি হলো, বিবাহ করবেন না? সেদিন তো মিটে গেল, পরদিন হলো কি আপনাকে বলি শোনো। দেরিটা করছি কেন? দেরি করে লাভ তো নাই, আরো দুইটা অপেক্ষা করতেছে। এই দেন মোহরানা নির্ধারণ করা হয়েছে? দেখুন, দিনভরটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। হ্যাঁ, একটা সময় ছিল যখন মেয়েরা ছিল ঘরের আসবাবপত্রের মতো। অত্যন্ত খাঁটি কথা জনাব, আপনার খাঁটি কথা শুনে আমার অত্যন্ত ভালো লাগতেছে। না, এখানে সই করেন, এখানে সই করেন, এখানে। উকিল বাবা, আপনি তো কি ব্যাপার, এত কাছাকাছি কিসের? স্যার, একটা কথা ছিল। কথা তো থাকবেই, কথাকে অপেক্ষা করতে হবে। একটা কাজের কথার মাঝখানে আছি। হ্যাঁ, যা বলছিলাম, দিনমুহূর্তটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। একটা সময় ছিল যখন মেয়েরা ছিল আসবাবপত্রের মতো, তখন এটা তো নকল কাশি। নিশ্চয়ই অন্দরমহলে কোনো গুরুতর ঘটনা ঘটেছে। এরকম অভিজ্ঞতা আমার পূর্বেও হয়েছে। বিয়া পড়াতে এসেছি, এসে দেখি কন্যা বিষ খেয়ে ফেলেছে। বিনা কারণে এক রাত হাজতে ছিলাম। ওর কথাটা মন দিয়ে শোনেন। হ্যাঁ, কি হয়েছে? স্যার, মুবারক ফাঁস নিয়েছে। কি বলে? স্যার, আত্মহত্যা হয়েছে। জনাব, ওই মোবারক সাহেব কোন পক্ষ ছিলেন? বর পক্ষ না কনে পক্ষ? নিশ্চয়ই ভালো লোক ছিলেন, তাই না? আল্লাহ তারা ব্যস্ত নসিব করুক। আল্লাহ। জনাব, আমি তো মনে হয় ভালো ঝামেলায় পড়েছি। আমারও তাই মনে হয়। এই আত্মহত্যা না মার্ডার? জানি না। আমার তো মনে হয় মার্ডার। জনাব, আমার চলে যাওয়াটাই ভালো ছিল না? দুটো বিবাহ ছিল, ঝামেলা ছাড়া বিবাহ। আমার মনে হয় আপনার এখন পালিয়ে যাওয়াই সর্বোত্তম। পালাবো কি জন্য? আমি তো কোনো অপরাধ করিনি। যাতায়াতের ভাড়াটা পেলে ভালো হইতো। ঠিক আছে, লাগবে না। কিছু বললেন? জি না।